আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আমরা যদি এমন কথা বলতে চাই, আমি তোর সাথে যেতে চাই, চাই কিন্তু তোর সাথে, তোর। আবার যদি বলি আমি তোমার সাথে যেতে চাই, খেয়াল করুন তো, চাই চাওয়া কিন্তু তোমার, আগে হলো তুই, এখন হলো তোমার, তুমি। আবার যদি বলি আমি আপনার সাথে যেতে চাই, চাই কিন্তু আপনি, তাহলে এই যে চাওয়াটা কখনো তুই, কখনো তুমি, কখনো আপনি, এই যে তিনটি ক্ষেত্রে তিন রকমের হবে। তাহলে কোন ক্ষেত্রে কোন ধরনের ইংরেজি ব্যবহার করব, এখন আমরা সেটা শিখব। আমার সাথে আছে আমার প্রিয় শিক্ষার্থী সোয়াইব মাহমুদ। আচ্ছা, আমরা এখন তাহলে যদি বলি আমি তোর সাথে যেতে চাই, এই যে তোর সাথে, তুই বললে হবে ওয়ানা, ওয়ানা, ওয়ানা। আই ওয়ানা গো উইথ ইউ, আই ওয়ানা গো উইথ ইউ। তাহলে আমরা ওয়ানা দিয়ে কয়েকটা বাক্য প্র্যাকটিস করি। আমি পড়তে চাই, I wanna read. আমি লিখতে চাই, I wanna write. আমি ঘুমোতে চাই, I wanna sleep. আমি দৌড়াতে চাই, I wanna run. আমি হাসতে চাই, I wanna laugh. আমি খেতে চাই, I wanna eat. আমি বিশ্বাস করতে চাই, I wanna believe. আমি লিখতে চাই, I wanna write. আমি দেখতে চাই। I wanna see. সম্মানিত শিক্ষার্থী, এই যে ওয়ানা দিয়ে আপনি চাইলে কি করতে পারেন জানেন? আপনি ওয়ানার পরে কমপক্ষে 100টা ভার্ব ব্যবহার করে এভাবে প্র্যাকটিস করুন। আই ওয়ানা সি, আই ওয়ানা গো, আই ওয়ানা রাইট, আই ওয়ানা বাই, আই ওয়ানা বিল্ড, আই ওয়ানা ড্রিঙ্ক, আই ওয়ানা আন্ডারস্ট্যান্ড, আই ওয়ানা থিঙ্ক, আই ওয়ানা ইমাজিন। এভাবে আপনি 100টা বানান, 200 বানান, 500 বানান। ইংরেজি আপনার ঘরের দরজায় টাক টাক করে কড়া নেড়ে বলবে, বন্ধু আমি এসেছি। তাহলে তুই বললে ওয়ানা, কিন্তু যদি বলেন তুমি, তাহলে বলতে হবে ওয়ান টু, ওয়ান টু, ওয়ান টু, ওয়ান টু, সাবজেক্ট ওয়ান টু ভার্ব। এবার আসেন আমি তোমার সাথে যেতে চাই, আই ওয়ান্ট টু গো উইথ ইউ। আমরা এবার কিছু বাক্য বানাই ওয়ান টু দিয়ে। আমি পড়তে চাই, I want to read. আমি লিখতে চাই, I want to write. আমি বিশ্বাস করতে চাই, I want to believe. আমি চিন্তা করতে চাই, I want to think. আমি দেখতে চাই, I want to watch. আমি ঘুমোতে চাই, I want to sleep. আমি পড়তে চাই, I want to read. আমি কিনতে চাই, I want to buy. আমি বিক্রি করতে চাই। I want to sell. সম্মানিত শিক্ষার্থী, তাহলে আপনি এখন কি করতে পারেন? ওয়ান টুর পরে 100 ভার্ব ব্যবহার করুন। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট টু রাইট, আই ওয়ান্ট টু ফাইট, আই ওয়ান্ট টু বিলিভ, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আই ওয়ান্ট টু ড্রাইভ, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, আই ওয়ান্ট টু থিঙ্ক, আই ওয়ান্ট টু ইমাজিন, আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট টু সেল। এবার আপনি যদি বলেন আপনি আপনি করে, উড লাইক টু, উড লাইক টু, দেখবেন ক্রিকেট খেলায় অনেক সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার বলে, লেডিজ এন্ড জেন্টলম্যান, at first I would like to call upon Pakistani captain Wasim Akram, please come on and collect the check from the president of BCB, Bangladesh Cricket Board. এখানে আই উড লাইক টু কেন বলে? কারণ ওয়াসিম আকরাম তো তার কাছে সম্মানের, তার সাথে তো চর থাপ্পড়ের সম্পর্ক না যে ওয়ানা বলবে, আবার বন্ধুত্ব সম্পর্ক না যে ওয়ান টু বলবে। সম্পর্কটা যখন আপনি আপনি হয় তখন বলতে হয় উড লাইক টু। আই উড লাইক টু গো উইথ ইউ, আমি আপনার সাথে যেতে চাই। আমরা উড লাইক টু দিয়ে কয়েকটা বাক্য বানাই। আমি পড়তে চাই, I would like to read. আমি লিখতে চাই, I would like to write. আমি খেলতে চাই, I would like to play. আমি বিশ্বাস করতে চাই, I would like to believe. আমি কিনতে চাই, I would like to buy. আমি বিক্রি করতে চাই, I would like to sell. আমি আঁকতে চাই, I would like to draw. আমি চালাতে চাই, I would like to drive. আমি বিশ্বাস করতে চাই, I would like to believe. আমি কিনতে চাই, I would like to buy. আমি বিক্রি করতে চাই। I would like to sell. সম্মানিত শিক্ষার্থী, এই যে উড লাইক টু দিয়ে আপনি এখন আবার 100টা বাক্য বানাবেন এরকম। I would like to go, I would like to buy, I would like to write, I would like to drink, I would like to believe, I would like to speak, I would like to draw, I would like to drive, I would like to catch, I would like to cry, I would like to come, I would like to go. আবার কি করবেন জানেন? এক ঢিলে 3 পাখি। কিভাবে? বাক্য নেবেন একটা, বলবেন 3টা। I wanna go, I want to go, I would like to go, I wanna read,
আই উড লাইক টু রিড, আই ওয়ান্ট টু রিড। তবে এখন আপনি যদি এটাকে অতীত করতে চান, অতীত, তাহলে উড লাইক টু জায়গা হবে উড লাইক টু হ্যাভ, উড লাইক টু Have. হ্যাভ। এরপরে ভার্বের হবে পাপা, ফার্স্ট পার্টিসিপল, তাই না? আচ্ছা, যেমন আমি লিখতে চেয়েছিলাম, উড লাইক টু হ্যাভ রিটেন, আই উড লাইক টু হ্যাভ রিটেন, আমি লিখতে চেয়েছিলাম। আমি যেতে চেয়েছিলাম, I would like to have gone. আমি পড়তে চেয়েছিলাম। I would like to have read. আমি কিনতে চেয়েছিলাম, I would like to have buyed. বাইটাকে বোট করো, কারণ এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আই উড লাইক টু হ্যাভ বোট, তাই না? হ্যাঁ। আচ্ছা, সম্মানিত শিক্ষার্থী, উড লাইক টু হ্যাভ এর পরিবর্তে আমরা যদি ওয়ান্টেড ব্যবহার করি, তখন হবে ওয়ান্টিড, ওয়ান্টিড টু। আচ্ছা, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম। আমি পড়তে চেয়েছিলাম, I wanted to read. আমি লিখতে চেয়েছিলাম। I wanted to write. আমি ঘুমোতে চেয়েছিলাম। I wanted to sleep. আমি বিশ্বাস করতে চেয়েছিলাম। I wanted to believe. আমি কিনতে চেয়েছিলাম। I wanted to buy. আমি বিক্রি করতে I চেয়েছিলাম। wanted to sell. সম্মানিত শিক্ষার্থী, তাহলে আমাদের সূত্র হলো ওয়ানা মানে তুই তুই, ওয়ান টু তুমি তুমি, উড লাইক টু আপনি আপনি, আর অতীত হলে উড লাইক টু হ্যাভ অথবা ওয়ান্টেড টু। আপনি বাক্য নেবেন একটা আর বানাবেন পাঁচটা। কিভাবে? আই ওয়ান্ট রিড, আই ওয়ান্ট টু রিড, আই উড লাইক টু রিড, আই উড লাইক টু হ্যাভ রেড, আই ওয়ান্টেড টু রিড। আবার ধরেন রাইট দিয়ে বললাম, রাইট, I wanna write, I want to write, I would like to write, I would like to have written, I wanted to write. ধরেন আমি দিলাম drink, I wanna drink, I want to drink, I would like to drink, I would like to have drunk, I wanted to drink. তাহলে যদি আপনি গেমটা এমন খেলতে পারেন যে আপনার পাঁচটা সূত্র, চাওয়া, পাঁচটাই কিন্তু চাওয়া, এই পাঁচটি সূত্রের সাথে আপনি একটা করে ভার্ব দেবেন, পাঁচটা করে বাক্য বানাবেন। আচ্ছা বলুন তো, যদি আপনি 500 ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারেন, কত বাক্য হবে? নিঃসন্দেহে 2500 বাক্য হবে। আর এই 2500 বাক্য বানাবার জন্য কোনো বই লাগবে না, 2500 বাক্য বানানোর জন্য কোনো শিক্ষক লাগবে না। আমার এই ক্লাসটা আপনি যদি বুঝে থাকেন, শুধু 500টা ভার্ব আপনি সংগ্রহ করে আপনি প্র্যাকটিস করবেন, একেবারে ধ্যান জ্ঞানে মগ্ন হয়ে চমৎকার করে প্র্যাকটিস করবেন। ইংরেজি আপনার ঘরের দরজায় এসে টাক টাক করে কড়া নেড়ে বলবে, বন্ধু আমি এসেছি। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, এই যে শোয়াইব মাহমুদ, সে যে নিয়মটা প্র্যাকটিস করলো, এই নিয়মটা হলো আমার লেখা এই যে বইটা দেখতে পাচ্ছেন, ম্যাজিক মেথড, ম্যাজিক মেথড, এই বইটি থেকে শোয়াইব মাহমুদ প্র্যাকটিস করলো। অর্থাৎ এই বইতে 4টি ম্যাজিক নিয়ম দেওয়া আছে। 4টি ম্যাজিক নিয়ম বলতে বোঝায় হলো 4টি ম্যাজিক প্যাটার্ন। 4টি ম্যাজিক প্যাটার্নে আপনি প্রায় 6 শতাধিক স্পোকেন এবং রিটেন ইংলিশের গুরুত্বপূর্ণ সূত্র মুহূর্তেই আয়ত্ত করতে পারবেন। আয়ত্ত করতে 4 শতাধিক বা 6 শতাধিক সূত্র আয়ত্ত করতে মাত্র 4 দিন সময় লাগবে, মাত্র 4 দিন। এটাই তো ম্যাজিক, এটাই তো লজিক, এটাই হতে পারে না ট্র্যাজিক। আর শিখতে হবে সাথে বেসিক। যদি আপনি করতে চান লুব্রেটিক, ফ্যান্টাস্টিক, হতে যদি চান অ্যাক্রোবেটিক। আমি সত্যিই যদি একটা কথা বলি, এই যে ম্যাজিক মেথড বইটা, এই বইটা আপনাকে পরিষ্কার বলি, এই বইতে যে ম্যাজিক প্যাটার্ন, ম্যাজিক বক্স, চিত্র, ছন্দ, ডায়াগ্রাম, কবিতা এত চমৎকার করে সাজানো যে বইটা যখন আপনি পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে একজন লেখক অথবা একজন শিক্ষক আপনার পাশে বসে ভেঙে ভেঙে আপনাকে বোঝাচ্ছে। এবং চমৎকার কথা হলো প্রশ্ন করার জন্য চমৎকার করে করে ম্যাজিক প্যাটার্ন দিয়ে, জাদুকরী পদ্ধতি দিয়ে প্রশ্ন করার ধরন দেওয়া আছে। আবার ছোট বাক্যকে বড় করা, বড় বাক্যকে আরো বড় করার জন্য চমৎকার সব টেকনিক দেওয়া আছে। বক্তব্য কিভাবে শুরু করবেন, শেষ করবেন, সেটা তো আছেই। আর হ্যাঁ, বইটি আপনি যদি সংগ্রহ করেন, সংগ্রহ করার পর যদি এমন হয় বইটা আপনার ভালো লাগেনি, নো প্রবলেম, আপনি বইটা ফেরত দেবেন। কুরিয়ার খরচ সহ
পূর্ণাঙ্গ টাকা আপনি ফেরত পাবেন ইনশাআল্লাহ। আর বইটা কিন্তু 620 পৃষ্ঠার বিগ ভলিউমের একটা বই, এত বড় সাইজের একটা বই, অথচ প্র্যাকটিস করে শেষ করতে সময় লাগবে মাত্র 2 মাস। কারণ কি? কারণ পুরো বইটার নাম হলো ম্যাজিক মেথড, জাদুকরি পদ্ধতি, জাদুর মতো করে সাজানো। আর বইটা কিন্তু উপরে ডাবল কাভার, এই কাভার টান দিয়ে ছিঁড়ে ফেললে নতুন আপনি আরেকটা কাভার পাবেন। এবং পুরো বইটা কখনোই পুরাতন হবে না। আর বলি, ম্যাজিক মেথডে প্র্যাকটিস করে, ইংরেজির ভয়কে জয় করে, ইংরেজির ভীতি কাটিয়ে প্রীতি বাড়িয়ে, দুর্বলতার ইতি করে স্মৃতি করে, রীতিনীতি যথারীতি মেনে স্পোকেনের প্রতি আস্থা বাড়িয়ে মুখে আপনার ইংরেজির খই ফুটবে। আপনার পাশের মানুষগুলো, কাছের মানুষগুলো মন্ত্রমুগ্ধের মতো বিগলিত হয়ে যাবে আপনার ইংরেজি বলা দেখে। তাহলে আর দেরি কেন? বইটি আজই সংগ্রহ করুন, ম্যাজিক মেথড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।